নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এরকম একটা অন্যরকম একটা খাবার আমি নিজে খাবো, তার জন্য কিন্তু আমি একটু শেয়ার করে দিলাম। এই খাবারটা আপনারা কারা কারা পছন্দ করেন এবং কখন খেতে ভালোবাসেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার এই খাবারটা একটা ফেভারিট খাবারের মধ্যে পড়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমি কিন্তু দেখুন, হয় না যে ধুর কিছু রান্না করতে ভালো লাগছে না, বেশ একটা গরম গরম ভাত আর একটু সেদ্ধ এরকম হলে কিন্তু মন্দ হয় না। তো যাই হোক, এবার দেখুন আমি কিন্তু দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটা আলু, বড় সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা কিন্তু আমি মাইক্রোওভেনে সেদ্ধ করেছি। তো মাইক্রোওভেনে কীভাবে আলু সেদ্ধ করি সেটাও কিন্তু একদিন আপনাদেরকে দেখিয়ে দেব। তো ডিমটা এমনি নর্মাল সেদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে 3টে সিটি মেরে দিলাম, ডিমটাও সেদ্ধ হয়ে গেল। তো ভাতটা তো হয়েই গেছে। তো এর মধ্যে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, একটু কুচো করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই মাখাটা কিন্তু শুকনো লঙ্কা ভাজার তেলটা দিয়ে মাখলেই কিন্তু বেশি খেতে ভালো হয়। তো আমি যেহেতু শুকনো লঙ্কাটা সর্ষের তেলে ভাজিনি, এই জন্য আমি কিন্তু এমনি নর্মাল কড়াইতে একটু সাদা তেল ছিল সেতে ভেজেছি। সেই জন্য কিন্তু আমি ওই শুকনো লঙ্কা ভাজার তেলটা দেব না, আমি নর্মাল সর্ষের তেলই দেব। কিন্তু আপনারা যখন করবেন তখন কিন্তু শুকনো লঙ্কাটা কিন্তু সর্ষের তেলে ভেজে ওই সর্ষের তেলটাই কিন্তু মাখাটার মধ্যে দিয়ে দেবেন। দেখবেন ওটার সেন্টটাই কিন্তু একদম গন্ধটা দুর্দান্ত আসে। যেরকম বলে না, স্বাদে গন্ধে অতুলনীয়, এটা সেটাই হয়। তো এই লঙ্কাগুলো লবণের সঙ্গে ভালো করে একটু হাত দিয়ে ডলে নিচ্ছি একদম মিহি করে। তারপরে পেঁয়াজের সঙ্গে কিন্তু এগুলোকে ভালো করে চটকে নিতে হবে, বেশ পেঁয়াজের থেকে জলটাও বেরোবে চটকালে। তো এই অবস্থায় কিন্তু আমি একটু তেলও দিয়ে দেবো, সর্ষের তেল। তা আপনাদের কেমন লাগে খেতে একটুখানি জানাবেন কমেন্ট বক্সে। এই খাবারটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার। আমার তো এইটা দিয়েই কিন্তু বেশ ভালো খাওয়া হয়ে যায়। তেলটা যদিও একটু বেশি পড়ে গেল, তো ঠিক আছে। এবার যেহেতু ঘি দিয়ে খাবো তেলটা একটু বেশি হয়ে গেল, আপনারা কিন্তু তেলটা একটু কমও নিয়ে নিতে পারেন। এইবার এই মাখাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো হাত দিয়ে অনেকেই মাখতে চান না, যে হাতে লঙ্কা ঝাল এরকম লাগবে, এটা কিন্তু হাত দিয়ে মাখলেই বেশি টেস্ট হয়। হ্যাঁ, হাতের হয় না যে হাতের ছোঁয়া, সেই জিনিসটায়। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর এরকম আপনারাও একটু করে খেয়ে দেখতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।